ব্রাইট আইটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্রাইট ক্যাপে যারা কাজ করে তারা কিভাবে টাকা উইথড্রল করবে। অনেকে টাকা কাজ করে, প্রচুর কাজ করে, কিন্তু কাজ করার পরে টাকা পায় না। এটা একটা কষ্টের বিষয় যে অনেক পরিশ্রম করা হলো, অনেক মেগাবাইট ক্ষয় হলো, অথচ অনেক সময় ব্যয় হলো, অথচ টাকা পাওয়া গেল না। তো টাকা পেতে হলে আমাদেরকে যেটা করতে হবে, টাকা পাওয়ার পরে আমাদের মজা লাগে, কিন্তু টাকা যদি না পাই তাহলে সেক্ষেত্রে অনেক কষ্টের বিষয় এবং প্রতিষ্ঠানগুলোকে মনে হয় যে অনেক জটিল অবস্থায় পড়ে গেছে। তো আমরা আশা করি যে ব্রাইট ক্যাপে টাকা পাওয়া যাচ্ছে এবং আমি 100% টাকা পেয়েছি এবং আপনারাও আশা করি যে পাবেন, যদি নিয়মতান্ত্রিকভাবে কাজ করেন, যদি নিয়ম মেনে কাজ করেন, নিয়মতান্ত্রিকভাবে যদি কাজ করেন তাহলে কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে আপনারা পেমেন্টটা পাবেন। তো পেমেন্ট পাইতে হলে কি করতে হবে? বিকাশে টাকা ট্রান্সফার দিতে হবে। বিকাশে টাকা ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, বা একজন একজন হয়তো অ্যাকাউন্ট তৈরি করবে, তাকে টাকাটা ট্রান্সফার দিতে পারেন। সেক্ষেত্রে এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমাকে লগ ইন করতে হবে। প্রথমে brightcapbd.com-এ ক্লিক করতে হবে, করলে এই ওয়েবসাইটটি আসবে। আসার পরে লগ ইন ক্লিক করতে হবে। লগ ইন ক্লিক করার সাথে সাথে এখানে লিখতে হবে, নাম ঠিকানা লিখতে হবে। তো আমি আমার আইডিটা লিখে দিলাম, এরপরে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কনফার্মেশন কোডটা দিতে হবে, MPUJYZG দিয়ে লগ ইন ক্লিক করতে হবে। লগ ইন ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের মূল পেজে চলে আসব, আমাদের যেটার মাধ্যমে আমরা কাজ করে থাকি সেটাতে চলে আসব। তো চলে আসলো ব্রাইট ক্যাপ বিডি লিমিটেড। আমি যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে বিকাশে টাকা ট্রান্সফার দিতে হবে। তো আমি ফার্স্ট টাইমে দেখে নেবো যে আমার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে। স্ট্যাটাসে ক্লিক করতে হবে। স্ট্যাটাসে ক্লিক করার পরে মাই পিভিতে ক্লিক করি যদি, তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে আমার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে। তো টোটাল ব্যালেন্স দেখা যাচ্ছে যে 4,421 টাকা দেখা যাচ্ছে, 4,421 টাকা দেখা যাচ্ছে। তো আমি যদি টাকা ট্রান্সফার দিই তাহলে আমাকে কি করতে হবে? ট্রান্সফার পিভি, এটা হচ্ছে ট্রান্সফার পিভি। এই ট্রান্সফার পিভিতে ক্লিক করলে একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়, ওর অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে। ট্রান্সফার পিভি টু ব্যাংক, যদি কেউ ব্যাংকে টাকা ট্রান্সফার করে সেক্ষেত্রে এখানে দেখাচ্ছি যে কিভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করে। তো ব্যাংকে ক্লিক করার সাথে সাথে একটা পেজ আসবে। এই যে এখানে চলে আসছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, এখানে কত টাকা ট্রান্সফার দেওয়া লাগবে সেটা এখানে লিখতে হবে। এই সিকিউরিটি কোডটি লিখে এখানে ট্রান্সফার পিভি টু ব্যাংকে ক্লিক করলে এটা মোটামুটি 10 দিনের মধ্যে টাকাটা চলে আসবে, 5 থেকে 7 দিনের ভিতরে টাকাটা চলে আসবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি আমরা টাকা বিকাশে ট্রান্সফার দিই, মূলত আজকে যেভাবে বিকাশে ট্রান্সফার দেওয়া লাগে সেটাই আমি দেখাবো। তো ট্রান্সফার পিভি টু বিকাশে আপনার অ্যাকাউন্টে যখন 1,000 টাকা জমা হবে তখন আপনি বিকাশ থেকে টাকা ট্রান্সফার দিতে হবেন। তবে খেয়াল রাখবেন যে আপনার অ্যাকাউন্টে মিনিমাম 15 টাকা থাকতে হবে। যদি 15 টাকা না থাকে তাহলে আপনি কিন্তু অ্যাডভার্টাইজ কিনতে পারবেন না। তাহলে মিনিমাম 15 টাকা রেখে তবেই আপনি উইথড্রল দিবেন। তো সেক্ষেত্রে এই ট্রান্সফার পিভি টু ব্যাংক বিকাশে ক্লিক করতে হবে। ট্রান্সফার পিভি টু বিকাশে ক্লিক করার সাথে সাথে যে পেজটা আসবে সেটা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট নম্বর। তো আমার বিকাশ অ্যাকাউন্ট নম্বর এটা দেওয়া আছে 01712821646। ক্লিক করলাম, করার পরে পিভি কত টাকা মিনিমাম আমাকে দিতে হবে হচ্ছে 1,000 টাকা। যদি আমি 999 টাকা লিখে দিই, যদি 999 টাকা দিই তবেও এই পেমেন্টটা আসবে, হবে না। যেমন দেখানোর জন্য, আপনাকে বোঝানোর জন্য, B65FM3 দেখার পরে যদি আমি ট্রান্সফার পিভি টু বিকাশে ক্লিক করি তাহলে আমাকে একটা মেসেজ দিবে। এই যে এখানে অটোমেটিক্যালি বলে দিবে যে আমার টাকাটা 999 টাকা আমি ট্রান্সফার করছি। এখানে বলতেছে নট পসিবল টু সেন্ড 999 পিভি ফর ব্যাংক বিকাশ, মিনিমাম রিকোয়ারমেন্ট 1000 পিভি পার বিকাশ। তার মানে আমার এই টাকা বিকাশে ট্রান্সফার নেবে না, মিনিমাম আমাকে 1,000 টাকা ট্রান্সফার দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে লিখে দিতে হবে 1,000 টাকা থেকে 1,000 যত টাকা সম্ভব টাকা ট্রান্সফার দেওয়া যাবে। তো সেক্ষেত্রে এটা লিখে দেওয়ার পরে সিকিউরিটি কোডটি লিখতে হবে, TY67C3।
লিখে ট্রান্সফার পিভি টু বিকাশে ক্লিক করতে হবে, তাহলে অটোমেটিক্যালি আমার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। এখানে কিন্তু একটা মেসেজ দিয়ে দিবে, ক্যাপচার কোড নট ম্যাচ, তার মানে আমার এই ক্যাপচার কোডটা লেখা হয়নি। এখানে লিখতে হবে ZWKXMS, লিখে আমাকে ট্রান্সফার পিভি টু বিকাশ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এটা প্রসেস হবে এবং লিখে দেবে পিভি ট্রান্সফার টু ব্যাংক সাকসেসফুলি, ইউর শুড উইথ 5 to 7 days to ক্যাশ ফ্রম ইউর ব্যাংক অ্যাকাউন্ট। তার মানে আপনাকে 5 থেকে 7 দিন সময় যাবে, এর ভিতরে আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে। তো আপনি যখন ট্রান্সফার করবেন আপনার অ্যাকাউন্টে দেখা যাবে যে আপনি কত টাকা ট্রান্সফার করছেন এবং কি পারপাসে ট্রান্সফার করছেন, সেটা আপনার মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এই যে আমি যে বিকাশটা উইথড্রল করলাম, এটা হচ্ছে আমার এই অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারে আমাকে ব্রাইট ক্যাপ বিডি লিমিটেড পেমেন্ট করে দিবে, বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট করে দিবে এবং তারা রেফারেন্স দিয়ে দিবে যে ব্রাইট ক্যাপ বিডি লিমিটেডের পক্ষ থেকে টাকাটা দেওয়া হলো, সেটা তারা লিখে দিবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে টাকা ট্রান্সফার দিতে হয়। টাকা ট্রান্সফারের এটা হচ্ছে একটা সুন্দর সিস্টেম এবং এই অনেকেই এই টাকা পাচ্ছে। আশা করি আপনারাও কাজ করে উইথড্রল দিয়ে টাকা পাবেন। আর আশা করি যে আমার ভিডিওটি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।